অন্নপূর্ণা ভাণ্ডারের মাসিক ৩,০০০ টাকা সাধারণত মহিলাদের দেওয়া হবে। কিন্তু অনেকের মধ্যে এখানে কনফিউশন আছে, যাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে তারা কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন? আমরা জানি আগামী ১লা জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। তো আজকের বিষয় হলো, যাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা কি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাবেন? তো চলুন আজকের এই কনফিউশন এই ভিডিওতে আমি দূর করে দিচ্ছি। এখন বিস্তারিত খবর একটি নিউজ পোর্টালে উঠে এসেছে, যেখানে বলা আছে নাম বাদ, আপিল করেছেন ট্রাইব্যুনালে, পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। এখানে প্রশ্নবাচক চিহ্ন আছে। কৌতূহল দূর করলেন অগ্নিমিত্রা। পাশাপাশি এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া নিয়েও জানিয়েছেন মন্ত্রী, যোগ্য মহিলারা অনলাইনে এই প্রকল্পের আবেদন করতে পারবেন। এখানে যোগ্য কথাটি বলা হয়েছে। তো চলুন নিচে পরবর্তী কি বলা হচ্ছে সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ পড়ে শোনাচ্ছি। এখানে বলা হয়েছে ১লা জুন থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। ৩,০০০ টাকা মাসিক ভাতা পাবেন রাজ্যের মহিলারা। কিন্তু ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের কি হবে? নারী ও শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের সাফ উত্তর, তারা পাবেন না এই আর্থিক সাহায্য। তবে ব্র্যাকেটে এখানে বলা হয়েছে তবে এখনই নয়, বিশ্লেষণ করা হবে। কিন্তু যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তাদের কি হবে? এক্ষেত্রে মন্ত্রীর পরিষ্কার উত্তর, সেই মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের সাহায্য পাবেন। তিনি বললেন, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, তাদের নাম বাদ যাবে না। নতুন মন্ত্রিসভা গঠনের পর জানানো হয়েছিল, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাহায্য পেতেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। তবে যাদের নাম বাদ গিয়েছে, যারা মৃত, তারা পাবেন না। একটি বিশ্লেষণ করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তো এখন আপনার শিওর হওয়ার কোনো প্রয়োজন নেই, আবার বিশ্লেষণ করা হবে। এখানে আরও বলা হয়েছে, মৃতদের ক্ষেত্রে বিষয়টি ন্যায্য হলেও এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ যাওয়া অনেক মহিলা নিজেদের মধ্যে বৈধ ভোটার বলে দাবি করে ট্রাইব্যুনালে আপিল করেছেন। এদিক থেকে তাদের নাম ভোটার তালিকায় নেই, তারা কি এই প্রকল্পের সুবিধা পাবেন না? উঠে আসে সেই প্রশ্ন। আজ বুধবার মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দেন, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের নাম বাদ দেওয়া যাবে না। সেই মহিলারা উপভোক্তার অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা মাসিক অনুদান পাবেন। অর্থাৎ যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা মাসিক ৩,০০০ টাকা পাবেন, নাম বাদ যাবে না। পাশাপাশি যে মহিলারা সিএএতে আবেদন করেছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। পাশাপাশি এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া নিয়েও জানিয়েছেন মন্ত্রী, যোগ্য মহিলারা অনলাইনে এই প্রকল্পের আবেদন করতে পারবেন। তিনি বলেন, এতদিন দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করা হতো, এবার অনলাইনে আবেদন করা যাবে, পোর্টাল মারফত আবেদন করা যাবে। বিষয়টি খুব সহজ করা হবে যাতে সবাই আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওতে যেটা পরিষ্কার বোঝা গেল, যাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গিয়েছে এবং ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করেননি তাদের বিশ্লেষণ করা হবে। এবং যদি আবেদন করতে বলা হয় তাহলে অনলাইনে আবেদন করতে হবে। বন্ধুরা, অনলাইন আবেদনের উপর কি আপডেট আছে এবং কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন তার ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন এবং এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।